আসসালামু আলাইকুম। আজ বানাবো একদম সহজে ফ্রাইড রাইস। বাসি ভাত থাকলে 10 মিনিটে এই ফ্রাইড রাইসটি রেডি হয়ে যাবে। একটি প্যানে তেল গরম করে নিই, এরপরে ডিম ভেঙে হালকাভাবে ভেজে নিই। ডিম ভেজে আসার পরে এগুলো একটা বাটিতে আলাদাভাবে তুলে নিছি। এগুলো বাটিতে রাখার পরে আবারও প্যানের মধ্যে আমি এক টুকরা বাটার দিয়ে দিয়েছি। বাটার গলে আসার পরে কুচি করে রাখা পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলোকে একটু লালচে ভেজে নিয়ে এরপরে লং, এলাচি, দারচিনি দিয়ে দিছি। আদা রসুন বাটা, জিরা বাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেন চিংড়ি মাছগুলোকে এবার প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি লাল হয়ে আসতেছে। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে আসছে। এরপরে আমি এখানে ধনিয়া গুঁড়া আর গরম মশলা দিয়ে পানি দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর সব মশলা একসাথে ভাজা হলে চমৎকার একটা গন্ধ আসবে। তখনই আমি ভাতগুলো দিয়ে দিব, মানে বাসি ভাতগুলো দেওয়ার পরপরই আমি এখানে টমেটো কুচি, গাজর কুচি, পেঁয়াজ পাতা কুচি, সবুজ মটর আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। ফ্রাইড রাইসের একটা মজাদার স্বাদ আসার জন্য আমি এখানে প্রাণ কোম্পানির ম্যাগি মশলাটা ইউজ করেছি, আর ইউজ করেছি প্রাণ কোম্পানির সস আর 1 চামচ মতো সয়া সস। এগুলো ভালোভাবে মিক্স করে দেন ওই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিছি। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করার পরে সবশেষে প্রাণ কোম্পানির কেওড়া জলটি ইউজ করেছি একটু করে। এটা অপশনাল, আমি স্বাদের জন্য একটা সুগন্ধ বের হওয়ার জন্য ইউজ করেছি। একটা জিনিস চিন্তা করেছেন, আজকে কিন্তু আমি সবগুলো প্রাণ কোম্পানির প্রোডাক্টই ফ্রাইড রাইসে ইউজ করেছি। আপনারাও চাইলে প্রাণ কোম্পানির এইসব প্রোডাক্ট দিয়ে বাসায় তৈরি করে ফেলুন ঝটপট ফ্রাইড রাইস। ব্যাস হয়ে গেল আমার ফ্রাইড রাইস রান্না। দেখে কি মনে হচ্ছে এটা গত রাতের বাসি ভাত দিয়েই বানানো? একদম সহজ ইজি রেসিপি না? এ ভাত শুধু ভাত ভাজাই নয়, এটা একটু সময়, একটু ভালোবাসা, একটু নিজের জন্য বানানো মুহূর্ত। আল্লাহ হাফেজ।